পিপল, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আলাদা একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি অনেক দিন পর, বলতে গেলে বহু বছর পর। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে নীল পুজো, তো সেখানেই যাব। সেখানে যাওয়ার জন্য মানে উঠেছি সকাল 9টায়, এখন বেজে গেছে দেখো 9:30 বাজে। মানে রেডি হতে হতে 9:30 বেজে গেছে। তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো এবার কি কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবে না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। তো তারপর আমরা দেখো চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে একদম লাইন পড়ে গেছে। এখানে কাকি বোন দাঁড়িয়ে আছে, আর এখানে মা আর বোন দাঁড়িয়ে আছে। আমি ভিডিও নিচ্ছিলাম 9:30 থেকে 10:30 বাজে, এত সাজা সাজছিল। আর কি তাও যেটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের জন্য। আর আমার ভিডিও করতে আমার একটু সাহায্য করেছে আমার ছোট্ট বোন, তো ওই হেল্প করে দিয়েছিল। তার দরুন অনেক কথাও শুনিয়েছে। হ্যাঁ, আমি ভিডিও করে দিচ্ছি, কিছু করতে পারছি না, অনেক কিছুই বলেছে। তোমরা ব্যাকগ্রাউন্ডে জানি অনেক মিউজিক আসবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমাদের শিব মন্দিরের পাশেই দেখো শীতলা মন্দির রয়েছে। তো শীতলা মন্দিরের মার মুখটা কি সুন্দর, কি করে বলবো, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, এতটা ভালো লাগে বলার মতো না। তো আমরা বেরোতে দেখো এখানে কত ভিড় হয়ে গেছে। তা আমরা যখন হচ্ছে মন্দিরে গিয়েছিলাম তখন দেল এসেছিলো, মানে বাড়িতে শিব নিয়ে এসেছিলো। এদেরকে দেলই বলা হয় যত সম্ভব। তো তারাই এসেছিলো, একবার ঘুরে গেছে, কিন্তু আমরা তখন মন্দিরে ছিলাম বলে দিতে পারিনি, তাই আবার ডেকে এনে আমরা দিয়েছিলাম ভালো, বেশ সুন্দরভাবে। আর আমি বোনকে বলছিলাম ঠিক করে ক্যামেরা করে দে, এখানে কাকি জল ঢালছে শিবের মাথায়। তারপরে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের বাড়ির আশেপাশে হয় না, বা অনেকে মানে জানেই না চড়ক পুজোয় কী হয়। তো সেগুলোই তোমাদেরকে জানানো বা দেখানোর জন্যই, যাতে বাড়ি বসে তোমরা জিনিসটা ধারাবাহিক দেখতে পাও, তাই জন্যই হচ্ছে ভিডিওটা বানানো। তো হচ্ছে যারা ভিডিওটা দেখবেন প্রথম, তারা অবশ্যই একটু কমেন্টসে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। তারপরে বলে যে মানে যারা সন্ন্যাসী হচ্ছে সবার মাথায় জল ঢালতে হয়, তাই আমি এক নতুন বালতি নিয়ে গিয়ে সবার মাথায় অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছিলাম। আর বেশি জল ঢাললে ওদের আবার রোদ্দুরে ঘুরবে, সমস্যায় হবে, তাই অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছিলাম। তো হচ্ছে শিবের মাথায় জল টল ঢেলে একদম বসে পড়েছি, একদম 94 একদম কমফোর্টেবল ভাবে বসে পড়েছি। জানি ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক পাবে, কারণ কালকে অব্দি এত বক্স ছিল না, কিন্তু আজকে ওরা মানে অত্যাধিক পরিমাণে বক্স নিয়ে এসছে, অনেক বক্স নিয়ে এসছে। তো রাত্রে দেখাবো সেগুলো তোমাদের। তো এখন আবার খেতে বসে গেছে, কারণ বিভৎস পরিমাণে খিদে পেয়েছে। সব থেকে বেশি খিদে পেয়েছে বলবো না, সব থেকে বেশি জলের টান হচ্ছে, মানে এতটাই গরম আজকে, বিশ্রী পরিমাণে জলের টান হচ্ছে। তো চলো কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবে না, ফুল দেখতে থাকবে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এই হচ্ছে বাদাম আলুর তরকারি, যেটা এক্স্যাক্টলি সব মানে নিরামিষের দিনে বা নীলের দিনে বেশি করে থাকে। হয়তো তোমরা আগের বছরের ভিডিওটাও এই রেসিপিটা দেখেছো। মানে এই খাবারটা এটা আমার বিশাল ভালো লাগে, আর আমার মার হাতের তো তাহলে তুলনাই হয় না। তো এটাই খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি করছি সেগুলো নিয়ে। তো এই দেখো দুপুরে রয়েছে লুচি, ছোলার ডাল, আর এখানে হচ্ছে ডাঁটা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে এরা খাবার নিয়ে মারপিট করছে, এই যে হ্যালো গাইস। তো এরা এখন হচ্ছে মানে উপোস করেছে, তো উপোসে কি কি খাচ্ছে আমি সেটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা অন করলাম, ঠিক আছে? তো
দেখো। হ্যাঁ, তো এই দেখো এখন প্রস্তুতি চলছে, আবার নিরামিষ খাওয়ার প্রস্তুতি, দেখ উপোসের প্রস্তুতি। এখানে সাবু, নারকোল কোড়া, ওখানে 2 রকমের মিষ্টি, কলা, আর ওদিকে আবার তরমুজ কাটছে একজন, ও আবার লুচি নিয়ে আসবে। বাবা সত্যি সত্যি এই উপোস করাতে না করা ভালো। বল আর কিছু, কিছু বলবা কাকি, কিছু বলবা? আমার একটা তরমুজ দাও। তরমুজ আবার এই এখন আরেকবার হবে। কি আরেকবার কি হবে? মানে প্রথমে একবার লুচি খাওয়ার পর আবার সাবু নিয়ে বসেছে। সত্যি বলো বলো, খাওয়া কি করে? দেখো আমার ড্যাটা চি হচ্ছে, দেখো আরাম করে বলুকে দিনে এবার প্রমাণ দিয়ে দেবো লোকের। না না আমি খাবো না বাবা। খাও খাও ও কাকি, খাও খাও কিছু বল। আও ভগবান, 5টা লুচি খেলি, তারপরে জায়গা আছে তোর খাওয়ার? মানে সরু পেটে গরু ঢুকছে বল। তো তারপরে রাত হতে না হতেই চলে এসেছিলাম মাঠে। এখানে যেহেতু ফুল চড়াবে আজকে, তো তাই জন্য দেখো সন্ন্যাসীরা কিন্তু ঘিরে এখানে বসেই পড়েছে। ভুল হয়ে গেছে, মাপ হয়েছে। ম্যাচিং ম্যাচিং এই কথা দিঘায়। এখানে কিন্তু তোমরা স্পষ্টভাবে ফুল যে পড়ে যাচ্ছে শিবের মাথা থেকে একদম স্পষ্টভাবে দেখতে পাবে। দেখো না কোনো হাওয়া না কিচ্ছু, কিছু করে আপনা আপনি পড়ে গেল। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই তো? ফুল পড়া মানে ভিডিও অন করতে, না না ভিডিও অন করতে করতে ফুল পড়ে গেছে। তো এখন ওখান থেকে চলে এসেছি, কারণ প্রায় বেজে গেছে 11টা। আর ওখানে এখন হচ্ছে ভূতের জন্য, মানে ভূতকে যে নিমন্ত্রণ করতে হয় বা ভূতের যে খেতে দিতে যেতে হয়, যেটা বলে না মনে হয় ওরকম কিছু একটা বলে, তো হচ্ছে সেইটাই হচ্ছে ওখানে রান্না বান্না হচ্ছে। তো এখন যেহেতু 11টা বেজে গেছে আর থাকা যায়, তো চলে এসেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দাও, কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে। তো নেক্সট পার্ট অবশ্যই আসছে, মানে চড়কের ভিডিওটা কিন্তু আসছে, দেখতে ভুলো না, তো সঙ্গে থাকো।